আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা গত পর্বের যে এইচটিএমএল বেসিক ভিডিওটা যে আমি টেক্সট ফরম্যাটিং ট্যাগের উপরে তৈরি করেছি, তোমরা সেটা দেখেছো। আজকের এই ভিডিওটা মূলত আমাদের লিস্ট নিয়ে। দেখো, আমি স্ক্রিনে কিছু আহ, তৈরি আগেই করে রেখেছি, যেগুলো বোঝানোর জন্য। তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে লিস্ট আসে, 1 2 3 4 ABCD, বা দেখা যাচ্ছে আনঅর্ডার লিস্ট, যেগুলো এইভাবে বিভিন্নভাবে কিন্তু আসে। তো সেইগুলোই কিভাবে তৈরি করা যায় বা এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয়, তোমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, বা দেখা যাচ্ছে তোমরা কম্পিউটারে প্র্যাকটিক্যাল কিভাবে করবা, সেই জিনিসটা নিয়ে আজকে মূলত আমার ভিডিওটা তৈরি করা। তো চলো তাহলে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করি আগে। এখানে আমরা নিব যে লিস্ট লিস্ট ডট এইচটিএম, ঠিক আছে। লিস্ট ডট এইচটিএমএল আমরা একটা লিস্ট নিয়ে নিলাম। তাহলে আমরা আগে আমাদের বেসিক ফরম্যাটটা তৈরি করে ফেলি, ঠিক আছে। দেখো, এইচটিএমএল হেড, এর মধ্যে টাইটেল থাকবে, টাইটেল হচ্ছে লিস্ট, এর ভিতরে হচ্ছে বডি। এখন আমরা যা কিছু করব বডির মধ্যে, আমরা যদি এটা একটু অন করার চেষ্টা করি, দেখো আমাদের এই জিনিসটা কিন্তু অন হয়ে গেছে। তার মানে এই যে দেখো, উপরে কিন্তু লিস্ট চলে আসছে, এটাও একটা লিস্ট, আর এটা আমরা নতুন ভাবে কেবল তৈরি করলাম। তো এর ভিতরে প্রথমেই যে জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর করে যে লিস্ট তৈরি করা আছে, অর্ডার লিস্ট। তাহলে প্রথমে আমরা একটা টাইটেল দিব, পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিয়ে আমি দিয়ে দিলাম অর্ডার লিস্ট, ঠিক আছে। তারপর এখন অর্ডার লিস্ট যদি তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হয়, অর্ডার লিস্ট, ও এল, তার মানে অর্ডার লিস্ট, এই ট্যাগটা সরাসরি এই ট্যাগটাই ব্যবহার করব, অর্ডার লিস্ট। এবং এর ভিতরে এল আই মানে লিস্ট, আমরা অর্ডার লিস্ট ট্যাগটা তৈরি করছি, তার মানে অর্ডার লিস্ট ওএল ট্যাগটা শুরু করব, আর তার মধ্যে দেবো হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট মানে যেগুলো আমরা লিস্টিং করতে চাচ্ছি, এই জায়গায় আছে ম্যাঙ্গো, ঠিক আছে। তারপরে আহ, আরো একটা নিলাম এলআই, সেটা অরেঞ্জ, ORANG, অরেঞ্জ। তারপরে আরো একটা নিলাম, মনে করো যে এলআই বানানা। আরো একটা নিলাম এলআই, মনে করো গ্রেপ। আমরা যদি সেভ দিই, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখো এই যে আমার কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমি এই চারটাকেই কপি করে দিই, দিলাম। দেখো, চারটা কপি যদি করি, 8টা হয়ে গেছে। তার মানে এটা, এই যে এখানে যেটা আর এখানে যেটা, দেখো একদম হুবহু সেম, কোনো পার্থক্য নেই। তার মানে আমি এখানে ওয়েল ট্যাগ শুরু করলাম, ওয়েল ট্যাগ শেষ করলাম, মানে অর্ডার লিস্ট। এর ভিতরে যে কয়টা লিস্ট করতে চাচ্ছি আমি, সেই কয়টা লিস্ট এখানে ট্যাগ দিয়ে দিলাম। আমি যদি 100টা করতে চাইতাম 100টা, একটা করতে চাইলে একটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে দুটো অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, সেটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি এখানে একটা পি ট্যাগ নিলাম এবং লিখলাম যে টাইপ অ্যান্ড স্টার্ট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো আমি এটাকেই কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখো, এটা আর এটা তো সেম, কিন্তু এখানে যে দুটো অ্যাট্রিবিউট ব্যবহার হয়, একটা হচ্ছে স্টার্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে টাইপ। এখন টাইপের কাজ কি? টাইপ হচ্ছে কোন টাইপ চাচ্ছি, মনে করো যে আমি এবিসিডি চাচ্ছি, সেক্ষেত্রে এই যে দেখো এবিসিডি হয়ে গেছে। আর স্টার্ট অ্যাট্রিবিউটের কাজ কি? স্টার্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে তুমি যে গণনাটা শুরু করছো, ক্রমটা শুরু করছো, সেই ক্রমটা কোথা থেকে শুরু হবে। মনে করো আমি চাচ্ছি 5 থেকে শুরু হোক, দেখো EF,
GH থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আমি টোটালটাকে আরেকবার কপি করি, এটাই কপি করে আমি আরেকটা নিই, মনে করি এখানে নিলাম, এবং টাইপ এখানে পাস থাক, এবং এখানে আমি কোনো টাইপ অ্যাট্রিবিউট দেবো না। তাহলে দেখো এই যে এটা আরো ভালো বুঝতে পারবো যে স্টার্ট অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে। যে দেখো এটা পাস থেকে গণনা শুরু করেছে, ঠিক আছে। তো কথা হচ্ছে এই দুটো অ্যাট্রিবিউট অর্ডার লিস্টে ব্যবহার করা হয়। তো একটা অর্ডার লিস্ট যখন খাতায় তোমাকে করতে বলবে, সেম ভাবেই কিন্তু একটা অর্ডার লিস্ট থাকবে, তোমাকে এভাবেই করতে হবে। খাতায় এভাবেই তোমাকে ওয়েল দিয়ে শুরু করতে হবে, তাদের ভিতরে অ্যাট্রিবিউট দিতে হবে এবং তাদের মধ্যে লিস্ট দিতে হবে, ঠিক আছে। এটা গেল কি অর্ডার লিস্ট। তাহলে এবার আমরা দেখব হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। চলো আমরা একটা টাইটেল দিয়ে দিই আগে, আন সরি এটা পি ট্যাগ নিতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ, আনঅর্ডার লিস্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে তাহলে আমাদের আনঅর্ডার ইউএন মানে ইউ দিয়ে শুরু হয়েছে, এই কারণে এদের ট্যাগটাও শুরু হবে ইউ দিয়ে আর লিস্টের এল, তার মানে ইউএল ট্যাগ। ইউএল ট্যাগ শুরু, ইউএল ট্যাগ শেষ। এখন এর ভিতরেও আমরা ওই সেম ভাবে লিস্ট অ্যাট্রিবিউট মানে লিস্ট ট্যাগ ব্যবহার করব, এবং দিয়ে দিলাম যে ডগ। এখন আরেকটা এলআই আমরা নিতে চাচ্ছি, ক্যাট। আমরা আরেকটা নিই, আচ্ছা গোট নেই, জিও এটি গোট, ঠিক আছে। এখানে একটা এগার আছে, আসলে ক্যাট আর ডগের সাথে গোটটা দিয়ে দিলাম যেটা আমাদের আশেপাশে আছে। ওকে, তো কথা হচ্ছে যে সেভ দিয়ে দিলাম। এবার আমরা যদি গিয়ে দেখার চেষ্টা করি কি হয়েছে, চলো একটু দেখে আসি। এই যে দেখো এখানে কিন্তু একটা আনঅর্ডার লিস্ট তৈরি হয়ে গেছে। এগুলো কোনো ক্রম অনুসারে হয় না বলে এদেরকে আনঅর্ডার লিস্ট বলা হয়, ঠিক আছে। এখন এরও কিন্তু একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইপ। তার মানে এই যে যে হচ্ছে তোমার আনঅর্ডারের যে বুলেট গুলো, এগুলো চেঞ্জ করতে হলে আমাদের টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। মনে করো আমি এটা কপি করে নিয়ে আমি সেম লিস্ট আরেকটা তৈরি করলাম, দেখো এখানে কিন্তু ডগ তৈরি হয়েছে। আচ্ছা, এখানে একটা পি ট্যাগ নিয়ে আমি একটা টাইটেল দিয়ে দিই যে টিওয়াইপি টাইপ সিআইএফ সিএলএ, টাইপ সার্কেল দিতে হবে। এদের টাইপ কি দিব আমরা, সার্কেল দিব। কোথায়, এই যে ইউএল ট্যাগে টাইপ সার্কেল, ব্যাস। এই যে দেখো এটা আর এটার ভিতরে কিন্তু তফাৎ হয়ে গেছে, টাইপ সার্কেল। তার মানে এটা হচ্ছে ভরাট একটা বৃত্ত আর এটা হচ্ছে ফাঁকা একটা বৃত্ত। এটা হচ্ছে সার্কেল, এটা বৃত্ত। তারপরে সেম ভাবে আমি টোটালটাকে কপি মেরে দিই, তাহলে ভিডিওটা শর্ট হয়ে যাবে। দেখো এখানে আমি আবার নিলাম, এবার এখানকার টাইপ যাবে হচ্ছে স্কোয়ার, এস কিউ ইউ এ আর স্কোয়ার। এখানের টাইপটা আমরা তাহলে কি করে দিই, এস কিউ ইউ এ আর স্কোয়ার করে দিই। এবং যদি সেভ দিই তাহলে দেখো এই যে দেখো এদের বুলেট টাইপটা আবার কি হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। তোমাদের পরীক্ষায় আনঅর্ডার লিস্ট এই তিনটায় আসে, এর বাইরে কিন্তু কোনো আনঅর্ডার লিস্ট আসে না, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তোমাদের পরীক্ষায় কয়টা আসে, তিনটায় আসে, ঠিক আছে। ওকে, এবার এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে টাইটেল দিই ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন সর্বশেষ লিস্ট ডেসক্রিপশন লিস্ট। এখন এই ডেসক্রিপশন লিস্ট শুরু হয় দেখো দুটো শব্দের প্রথম অক্ষর দিয়ে, তার মানে হচ্ছে ডিএল, এটা হচ্ছে ট্যাগ। এর ভিতরে ডি টি ট্যাগ যায় ডেসক্রিপশন টাইটেল। আমি মনে করো যে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে আমি কিছু লিখতে চাই, তাহলে ডি ডি ডেসক্রিপশন ডেটা। এটা যদি করি তাহলে আমরা হচ্ছে মনে করো যে কিছু ডামি টেক্সট নিয়ে আসি, এখানে শর্টকাটে কিছু ডামি টেক্সট আনা যায়, ডিডি নিয়ে চলে আসলাম এবং সেভ দিলাম।
একটু যদি নিচের দিকে যাই, এই যে দেখো আউটপুট বাংলাদেশ এবং তার নিচে একটা ডেসক্রিপশন। তার মানে এই টাইটেলটা হচ্ছে বাংলাদেশ, এই যে ডিটি দিয়ে টাইটেল যেটা দিলাম সেটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। আর এই যে ডিডি সেটা হচ্ছে এটা। এখন আমরা সেম ভাবে আরেকটা ডিটি নিই। মনে করো যে আমরা কি নিব, মনে করো আমরা নিলাম হচ্ছে জঙ্গল, JUNGL, জঙ্গল, ঠিক আছে। জঙ্গল সম্পর্কে আমরা কিছু লিখবো এবং ডিডি ডেটা আমি এখানে হচ্ছে লরেম 50 দিয়ে দিলাম। আবার তো আবার যদি সেভ করি তাহলে দেখো আমাদের বিভিন্ন টপিকসকে আমরা এইভাবে লিস্টিং করতে পারি। তারপরে আবার যদি করতে চাও ডিটি দিবা, আবার একটা ডিটি দিয়ে তুমি কি করতে চাও, দেখা যাচ্ছে সমুদ্র নিয়ে লিখবা সি, তুমি সেখানে একটা ডিডি দিয়ে দাও। আমি ডামি কিছু টেক্সট নিয়ে আসি, ব্যাস আমার কাজ শেষ কিন্তু, ঠিক আছে। দেখো আমি কিন্তু একটা ডেসক্রিপশন লিস্ট তৈরি করে ফেলেছি। এখন কথা হচ্ছে যে এখানে তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবেই এইভাবেই লিস্ট তুলে দেওয়া থাকবে, তোমাদেরকে সেগুলো HTML কোড খাতায় লিখতে বলবে। তাহলে তোমরা এই যে এখানে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম কিভাবে লিখতে হবে, একটা অর্ডার লিস্ট শুরু হয় ওএল ট্যাগ দিয়ে, শেষ হয় ওএল ট্যাগ দিয়ে, এর মাঝখানে সব লিস্ট। এর দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে টাইপ। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে শুধুমাত্র ইউএল ট্যাগ ব্যবহার হবে ওএল ট্যাগের জায়গায়, বাকি সব সেম। আর এদের যে টাইপ, এই টাইপ হচ্ছে সার্কেল, স্কোয়ার এবং ডিস্ক, তিনটা টাইপ, ঠিক আছে। আর একটা হচ্ছে ডেফিনেশন বা ডেসক্রিপশন লিস্ট। তো এই ডেসক্রিপশন লিস্ট শুরু হয় ডিএল দিয়ে এবং এবং এটা ডিটি দিয়ে টাইটেল দেওয়া হয় এবং ডিডি দিয়ে ডেসক্রিপশন ডেটা প্রোভাইড করা হয়। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারবা। যদি বুঝতে না পারো তাহলে বারবার চেক করো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। এবং বেসিক ভিডিওটা আগের দিন যেটা দিয়েছি সেটাও দেখে নিবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।